যৌবনে প্রেম করতে ভালো লাগে। সো আজকে একটা ইন্টারেস্টিং আনফিল্টার্ড স্টাইলে একটা টপিকস নিয়ে কথা বলবো। তো টপিকসটা জাস্ট ইন্টারেস্টিং করার জন্যই বলতেছি যে আসলে যৌবনে প্রেম করতে ভালো লাগে। বাট প্রেম আসলে বুড়ো বয়সেই অনেকে করতে পারে, অনেকের সেই ধরনের স্ট্যামিনাও আছে। বাট এই কথাটা বলার একটা কারণ হচ্ছে, যেই সময়টাতে আমাদের শরীরে এনার্জি থাকে, ওই সময়টাকে যদি আসলে আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, তাহলে ওইটার উপরে ডিপেন্ড করে পরবর্তী সময়টা আমার কীরকম কাটবে সেটা কিন্তু বোঝা যায়। সো মানে রাইট নাও আমাদের যে জেনারেশন বা আমাদের যে আশেপাশের ব্যাপারগুলো, প্রত্যেকটা জায়গায় সবাই হচ্ছে শুধু এনজয় করতে চায় যে কোনো জিনিস। সেটা কোনো একটা ডিভাইস দিয়ে হোক, সেটা যেই কোনো লাইফস্টাইল হোক, যে কোনোভাবে সে হচ্ছে যে আসলে এনজয় করতে চায়, অনেক লেজিভাবে তার লাইফটাকে কাটিয়ে দিতে চায়। সো ওই সময়টাতে আসলে কাজ করার কিন্তু অনেক বেশি স্ট্যামিনা থাকে যখন আপনি ইয়াং থাকেন, যখন যৌবন আপনার শরীরের মধ্যে ফুরফুরা থাকে ওই সময়টাতে। বাট ওই সময়টা আপনি যদি কাজে না লাগান, পরবর্তী সময়গুলোতে আপনাকে কিন্তু অনেক বেশি সাফার করতে হবে। যদি আপনার বাপ দাদার সম্পত্তি থাকে, হয়তোবা সেগুলো বেচে কিনে হয়তো খেয়ে ১-২ জেনারেশন পার করা যায়। বাট তারপরের জেনারেশনগুলো কিন্তু আর সেটা পারে না। তাদেরকে কোনো কোনো না কোনো কিছু করতে হয়। কিছু না করলে আসলে চলে না। সম্পদ ভাণ্ডার এটাও একসময় শেষ হয়ে যায়। ভাঙতে, ভাঙতে এটাও আর থাকে না। তো এরকম অনেক উদাহরণ আপনি আশেপাশে দেখলেই পাবেন যে ওই জমি বিক্রি করে খায়, বা এরকম সম্পদ বিক্রি করে চলতেছে। এরকম আমরা অনেককেই দেখি। তো অ্যাকচুয়ালি আপনার যখন কাজ করার যে বয়সটা, ওই বয়সটাতে আপনি আসলে কতটা পরিমাণ ইফোর্ট দিচ্ছেন, পরিশ্রম করছেন, সেটার উপরে ডিপেন্ড করে জীবনের বাকি সময়টার জায়গাটা নির্ধারণ হবে যে ওই সময়টাতে আপনি কতটা ভালো থাকবেন। বাট আমরা এই জায়গাগুলোকে নিয়ে আসলে চিন্তা করি না। আমরা আমাদের লেজি টাইমগুলোকে নষ্ট করে ফেলি, এবং লেজিভাবে নষ্ট করে ফেলি। সেটা রিলস দেখে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে। যেমন রিসেন্টলি আমি একটা ছোট ঘটনা বলি। আমি এক দোকানে চা খাই, রং চা খাই। ওর চাটা অনেক ভালো হয়। তো ও জাস্ট চা বিক্রি করে, চায়ের দোকান তা বলে মনে করেন যে একবারে ছোট, অনেক বড় চায়ের দোকান তাও না। সেও একটা মোবাইল ইউজ করে, সেই মোবাইলের দাম হচ্ছে ৬০,০০০ টাকা। কিন্তু গায়ে জামা কাপড় কিন্তু ছিঁড়া বিরা জামা কাপড় পরে। বাট মোবাইল কিন্তু ৬০,০০০ টাকা দামে চালাইতেছে। তো ওই দিন চা খাইতেছি, বলতেছে, এক রিক্সাওয়ালা চা খাইতেছে, ও একটা মোবাইল কিনবে, তো ওর মোবাইলটা আবার সেল করে দিবে যে চায়ের দোকানদার। তো রিক্সাওয়ালার বাজেট হচ্ছে ২০,০০০ টাকা মোবাইলের জন্য। তো আর যে চাওয়ালা সে হচ্ছে ৩০,০০০-এর নিচে সেল করবে না। তো এটা বলার একটা কারণ হচ্ছে, দেখেন, যে চা বিক্রি করতেছে তার মোবাইলের দাম ৬০,০০০ টাকা, যে আবার রিক্সা চালাচ্ছে তার মোবাইল কেনার বাজেট ২০,০০০ টাকা। সে হয়তো বাড়াইতে বাড়াইতে পরে ২৫-৩০ পর্যন্তও কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের খায়েশগুলো পূরণ করার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু আমরা করতেছি, সেটা আসলে বয়স বাধা কোনো কিছু মানতেছে না। বাট অ্যাকচুয়ালি এটা দিয়ে কি আমি আসলে কতটা ভালো থাকতেছি, আমি আমার নিজের ফ্যামিলি মেম্বারদেরকে কতটা ভালো রাখতেছি, এটা কি আমরা কখনো চিন্তা করি? আপনি পরিশ্রম করলে ২টা মানুষের কর্মসংস্থান হবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে। এই জিনিসটা আমরা কখনো চিন্তা করতে চাই না বেশিরভাগ মানুষ। আমরা চিন্তা করি, আমি এইটা দিয়ে মজা পাচ্ছি, এটাই করব। যেটা আমার ভালো লাগে, যেখানে আমার আমার নেশা করতে ভালো লাগে, আমি নেশাই করব। আমার ওইটা দেখতে ভালো লাগে, আমার ওইটা করতে ভালো লাগে। তো এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা আসলে পড়ে থাকি। সো অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে কতটুকু ডেভেলপ করি, ডেভেলপটা আসলে ওইভাবে আমরা কিন্তু করি না। আর এই জন্য দিন শেষে আমরা আমাদের লাককে আমরা কি করি, বলি যে আমার লাক ভালো না। ওই হয়তোবা আমরা উদাহরণটা তার সাথেই দিই যার হয়তোবা ফ্যামিলিগতভাবে সে হয়তো একটু রিচ। সো আসলে তাকে দোষারোপ করে লাভ নেই। আপনি বরং এমন কারো সাথে নিজের তুলনা করেন যে আপনার পজিশন থেকে খারাপ থেকেও, মানে আপনার থেকে খারাপ পজিশনে থেকেও সে ভালো একটা পজিশনে চলে এসেছে। সেই ব্যাপারগুলো আসলে ইম্পর্ট্যান্ট। এখন বর্তমান ব্যাপারটা হচ্ছে, রিসেন্টলি আমি একটা পডকাস্ট দেখতেছিলাম। তো
যিনি বলতে মানে পডকাস্টে ছিলেন, ওনার একটা কথা আমার খুব ভালো লাগছে। উনি বলতেছে জেন জি যে জেনারেশনটা, তারা অ্যাকচুয়ালি মানে আমাদের সময় আমরা যেরকম একটা গোল ওরিয়েন্টেড বা এইম ইন লাইফ এইরকম একটা ওরিয়েন্টেড ছিলাম, তারা কিন্তু এইরকম না। যেমন তারা অ্যাসেট বিল্ড করতে হবে, লাইফে কিছু করতে হবে, তারপরে হচ্ছে যে একটা ফ্যামিলি মেনটেন করতে হবে। এই যে আনুষঙ্গিক ব্যাপারগুলো, এগুলাতে আমরা যেরকম একটা ছোটবেলা থেকে আমরা এরকম একটা স্ট্যান্ডার্ড ধরে বড় হয়েছি বা আমরা এগুলোর জন্য চেষ্টা করে গেছি, তারা এগুলোকে আসলে ভ্যালু দেয় না। আরে টাকা আসবে যাবে, তারপরে হচ্ছে আহ, বিয়ে হইছে, ডিভোর্স হইছে, আবার আরেকটা করব, আজকে মজা করব, কালকে ঘুরবো, আজকে এইটা করব। এইভাবে করে আসলে তারা তাদের লাইফগুলোকে লিড করতেছে। লাইফ নিয়ে আসলে তাদের আহ, জীবন যেখানে যেমন এরকম একটা স্টাইলে চলে আসছে। বাট আপনার লাইফ আপনার নিজেকেই চেঞ্জ করতে হবে, এইটা আসলে অন্য কেউ কিন্তু চেঞ্জ করে দিবে না। সো যেটা মূল বিষয়, ইবাদতের ক্ষেত্রেও যদি আপনি যান দেখেন, সেখানেও কিন্তু যৌবনের ইবাদতকে বেশি প্রায়োরিটি দিতে বলা হয়েছে। কারণ ওই সময় আসলে এনার্জি ভালো থাকে। ওই সময়টাতে অনেক কিছু করার এনার্জি থাকলেও সেগুলো থেকে আপনি বিরত থাকতেছেন, এবং ওই সময়টা আপনি আল্লাহকে দিচ্ছেন, আপনি আপনার সৃষ্টিকর্তাকে দিচ্ছেন। সেই হিসাবে ওই ইবাদতের গুরুত্ব কিন্তু অনেক অনেক গুণ বেশি। সো লাইফে কোনো কিছু করতে হলে আপনার একটা এইজ আছে, যেই সময়টাতে আসলে ভালো একটা এফোর্ট দেওয়ার প্রয়োজন। ওই সময়টাতে যদি আপনি এফোর্ট দেন, ওই যৌবনটাকে যদি আপনি কাজে লাগান, ওই এনার্জিগুলোকে যদি আপনি প্রপার জায়গায় ইনপুট দিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার আউটপুট ভালো আসবে। তখন আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন। আদারওয়াইজ আপনি আসলে ওই যেই একটা জীবন যেমন চলতেছে, একরকমভাবে চালাই যাচ্ছি, ওই রকম একটা স্টাইলে ঢুকে যাবে। তো অ্যাকচুয়ালি আপনি যদি ভালো একটা লাইফ লিড করতে চান, আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যেই সময়টাতে এনজয় করার সময়, আপনি অবশ্যই সঠিক ব্যাপারগুলো এনজয় করবেন, যেগুলো এনজয় করা উচিত বা এনজয় করার অনুমতি আছে সেগুলো করার পাশাপাশি আপনি অবশ্যই ওই সময়টাতে পরিশ্রম করবেন, কাজে লাগাবেন সময়টাকে। তাহলে আপনি একটা সময় গিয়ে মানুষের জন্য যেমন আপনি একজন উপকারী একজন মানুষ হবেন, তেমনি আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সব জায়গাতে আপনি ভালো ইনপুট রাখতে পারবেন। আপনার ফ্যামিলিকে আপনি ভালো রাখতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন। সো আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান। যদিও এইটা আনফিল্টার্ড একটা ভিডিও, তারপরেও আমি এটাকে বোরিং পডকাস্টের এপিসোডগুলোতে দিয়ে দিব না। সো আপনাদের আসলে এপিসোডগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। থ্যাংকস এভরিওয়ান, আসসালামু আলাইকুম।